এই সিঁড়ি দিয়ে কিন্তু তোমরা এই যে হাওড়া ব্রিজে উঠবে, মেট্রো তৈরি করছে। এই লেখা হচ্ছে নেশা মুক্তি। এই যে পান মশলার দোকান, রায় স্টোর, এই দেখো চালের দোকান রয়েছে, চায়ের দোকান দেখো, পুরোনো যে চায়ের দোকান হয়, লোহার দোকান রয়েছে। এই খাবারের জন্য যে হাত পাচ্ছে সেটা ওয়েস্টেজ খাবার, সেগুলো। এই হলো দেখো হাওড়ার ব্রিজের যে। তো চলে আসলাম আরও একটা রেল স্টেশন পর্ব নিয়ে। আগের দিনে রেল স্টেশন পর্বের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে বিধাননগরে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে তোমরা উল্টোডাঙ্গা ব্রিজ বা ভিআইপির দিকে তোমরা কি কি ঠাকুর দেখবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো বিধাননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে খান্নার দিকে, মানে মুচিবাজার খান্নার দিকে তোমরা কি কি ঠাকুর দেখতে পারবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো বিধাননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মুচিবাজারের দিকে ওই 8 মিনিট থেকে 9 মিনিট মতন হাঁটা পথে ডান দিকে প্রথম যে পুজোটা পড়বে সেটা হলো সুরির বাগানের পুজো। এখানে সবই কিন্তু বাগান, সুরির বাগান, কর বাগান, তেলেঙ্গা বাগান, কবিরাজ বাগান, সবই কিন্তু বাগান পড়বে, কিন্তু বাগান নেই, কিন্তু সবই বাগান পড়বে। তো চলো তোমাদের সুরির বাগানের প্যান্ডেলটা কীভাবে সেজন্য সেটা তোমাদেরকে দেখাই আজকে। একদম সামনেটা দেখো, এই যে এরকমভাবে সব বাসগুলোকে ভি আকৃতি টাইপের করেছে, এই যে ভি আকৃতি টাইপের সব বাসগুলোকে এরকম টাইপের করে বেঁধেছে। দেখো দু সাইড জুড়ে কিন্তু রয়েছে এই যে পুরো বাসের স্ট্রাকচার তৈরি করেছে। আর ঠিক এই সামনেটা হলো দেখো প্যান্ডেল, এই যে বিচুলির সব তোমার দড়ি টাইপের করেছে, বিচুলিগুলোকে সব বেঁধে আর এই উপরে ঝুলাবে। কিন্তু এই দেখো উপরে দেখো করেছে এই যে বিচুলি দিয়ে, দেখো উপরটা এইরকম এইখানটায় থাকবে কিন্তু সব পুরো বাসের, সারা বাসের গায়ে কিন্তু পুরো থাকবে। আর উপরে দেখো এই যে টিনের ছাউনি করেছে, এই যে টিনের টাইপের ছাউনি করেছে। আর এই হলো দেখো সুরির বাগানে যে মায়ের, দেখো একটু অন্য টাইপের ভাবে করেছে, বুঝতে পারছি না আমি ঠিক কী করেছে। এই যে নিচে দেখো বসে আছে একজন, চশমা পরে রয়েছে, কিন্তু একটা বাচ্চা ছেলে কোলে আছে। আর এই হলো দেখো মায়ের রূপ, মেন যে মায়ের রূপটা এই যে। তো সুরির বাগানের পুজো মণ্ডপটা দেখার পর মেন রোড ধরে আবার তোমরা একটু এগিয়ে আসলে 2 থেকে 3 মিনিট আসার পর ডান দিকে আরও একটা বিখ্যাত পুজো পড়বে, সেটা হলো তেলেঙ্গা বাগান। তেলেঙ্গা বাগানে এবছরে কিন্তু 59তম বর্ষে পদার্পণ করেছে। এবছর এদের ভাবনা হলো পৃথিবী গদ্যময়, অর্থাৎ তো দেখো এই ছিল সুরির বাগান। সুরির বাগানটা দেখো এই রোড ধরে সোজা 2 মিনিট মতন হেঁটে আসার তারপরেই দেখো এই যে তেলেঙ্গা বাগানের পুজো। দেখো এই যে সামনে দেখো একটা মন্দির রয়েছে, এই যে মন্দিরটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ মন্দির থেকে একটু সামনের দিকে এগিয়ে এসে দেখো দুটো জিরাফের রয়েছে, দেখতে পাচ্ছ, যদিও গেট থাকবে। এই হলো দেখো তেলেঙ্গা বাগানের পুজো। তো দেখো এই হলো তেলেঙ্গা বাগানের সামনেটা, দুদিকে দেখো, এদিকে একটা সিঁড়ি উপর দিকে করে যাচ্ছে, এদিকে একটা সিঁড়ি উপর দিকে করে যাচ্ছে, উপরে দেখো বিভিন্ন ধরনের লেখা রয়েছে। তো সামনে দেখো এরকম ধরনের বিভিন্ন ঢুকতেই দেখো বিভিন্ন ধরনের দেখো রয়েছে, দেখো থালা বলছে, থালা সব রয়েছে, 2 সাইড জুড়ে কিন্তু থালা রয়েছে, অর্থাৎ সবাই হাত পাচ্ছে খাবারের জন্য। দেখো এক টুকরো খাবারের জন্য মানুষ দেখো সব থালা নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই জায়গাটা দেখো সামনে দেখো কতগুলো দেখো মডেল হয়েছে, মানে মানুষ কিন্তু করা আছে। এই ভিতরেও কিন্তু দেখতে পাচ্ছেন, এই ভিতরেও কিন্তু পুরো এই ভিতরে সিঁড়ি করেছে, সিঁড়ির ভিতরেও কিন্তু অনেক মানুষ বসে আছে, এরকম একটা বোঝানোর চেষ্টা করছে যে সব মানে কাঠমা তৈরি করে পুতুল তৈরি করছে। এই যে পুরো ভিতরে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে। তো তেলেঙ্গা বাগানের প্যান্ডেলটা দেখার পর ঠিক তার অপোজিটেই কিন্তু আরও একটা প্যান্ডেল পড়বে, সেটা উল্টোডাঙ্গার বিধান সংঘের প্যান্ডেল। তো বিধান সংঘে এই বছরের যে ভাবনা সেটা হলো বাণিজ্য বসাতে লক্ষ্যে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য নিয়ে পুরো প্যান্ডেল জুড়ে পুরোনো দিনে কীভাবে ব্যবসা বাণিজ্য হতো সেই জিনিসটাই কিন্তু, অর্থাৎ পোর্ট এলাকা পুরোনো দিনে কীভাবে ব্যবসা বাণিজ্য হলো সেটাই কিন্তু এবছর এদের এখানে তুলে ধরা হয়েছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো দেখো ঢুকতেই এবারে দেখো পুরোনো দিনে, অর্থাৎ পোর্ট এলাকার যে সমস্ত, মানে আগেকার দিনে পুরোনো দিনের যে পোর্ট এলাকা ছিল, অর্থাৎ নদীর সামনাসামনি যে সমস্ত এলাকা, সেই সমস্ত কেমন আশেপাশে যে দোকানগুলো বসতো সেগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এইদিকে দেখো একটা বাড়ি রয়েছে, দেখো পুরোনো দিনের যে বাড়িটা হয়, এই যে পুরোনো দিনের বাড়ি। আর এখানে দেখো বিভিন্ন ধরনের দোকান রয়েছে, দেখো কত পুরোনো দিনে। এই দেখো চালের দোকান রয়েছে, তারপরে দেখো এখানে একটা চায়ের দোকান, দেখো পুরোনো দিনের যে চায়ের দোকান হয়ে থাকে, দেখো হ্যারিকেন ঝুলছে। তারপরে দেখো একটা লোহার দোকান রয়েছে এই জায়গাটা। আর এই জায়গাটায় দেখো এই যে এখানে দেখো মিষ্টি বানাচ্ছে, এই যে এই জায়গাটা দেখো একটা মিষ্টির দোকান করেছে, এই যে মিষ্টি বানাচ্ছে এই যে। এছাড়াও এখানে আরও কিন্তু দোকান হচ্ছে, কিন্তু সেগুলো এখনও পুরোপুরি মানে সাজানো হয়নি, তাই বোঝা যাচ্ছে না কোনটা কি দোকান। এখানে এই যে সব দেখো কাট আউট দেখো কাটছে, এই যে জায়গাটা সব কাট আউট কাটছে। এই যে এখানে তখন রয়েছে বিভিন্ন ধরনের মানে হাঁড়ি টাড়ি সমস্ত কিছু এখানে রয়েছে, দেখো এই যে পুরো করছে, আরও দোকান ওখানে করবে এই যে জায়গাটায়। তো এইরকম জায়গা থেকে উঠে এসে দেখো এখানে বিভিন্ন রকমের মানে মুদিখানার দোকান রয়েছে, যে পুরোনো দিনের চালের দোকান, মিষ্টির দোকান, বিভিন্ন ধরনের পুরোনো দিনের যে দোকানগুলো সেইগুলো। এই যে সিঁড়ি দিয়ে উঠে এসে দেখো এই যে এইখান থেকে কিন্তু দেখো সামনে একটা দেখো বিশাল বড় দেখো নৌকা তৈরি, পুরোনো দিনের যে পালতোলা নৌকা হয় সেরকম একটা কিন্তু নৌকা করেছে। আর এইদিকে দেখো এই 2 সাইড যেটা, মানে এগুলো বোঝাতে চাইছে যে জল বা এরকম কিছু একটা বোঝাতে চাইছে, 2 সাইড জুড়ে কিন্তু করেছে। আর এই যে সামনেটা দেখো
এই সামনেটা কিন্তু দেখো যে পুরোনো দিনের যে মানে বাণিজ্য হয়ে থাকে, পুরোনো দিনের যে ব্যবসা বাণিজ্য হতো সেটাই কিন্তু এখানে তুলে বিভিন্ন ধরনের দোকান বা এই সমস্ত কিছু। যে একটা সিঁড়ি দেখো উঠে যাচ্ছে, এই যে সিঁড়ি উপরে উঠেছে, ভিতরে ঠাকুরটা এখন তো অ্যালাউ নেই তাই দেখাতে পাচ্ছি না তোমাদেরকে। এই হলো দেখো, তো দেখো বিধানসঙ্গর ঠাকুরটা দেখে দেখো 1 থেকে 2 মিনিট মতন এগিয়ে আসার পরই দেখো এই যে দেখো একটা ঘড়ি ঘর হচ্ছে, গীতাঞ্জলি ঘড়ি দেখতে পাচ্ছ, এই রবীন্দ্রনাথের স্ট্যাচু। এদিকে গেলেই কিন্তু তোমরা কবিরাজ পরবর্তী যে প্যান্ডেলটা কবিরাজ বাগান সেটা কিন্তু তোমরা পাবে। তো উল্টোডাঙ্গা বিধানসঙ্গের ঠাকুর দেখার পর আবার মেন রোড ধরে 1 মিনিট মতন হেঁটে আসলেই দেখবে একটা রবীন্দ্রনাথের স্ট্যাচু রয়েছে। এই স্ট্যাচু থেকে বাদিকে ঢুকে গেলে তার পরবর্তী যে পুজোটা সেটা হলো কবিরাজ বাগান। এই যে দেখো আমি এখন হাওড়া ব্রিজের উপরে উঠছি কিন্তু কবিরাজ বাগানে, কারণ কবিরাজ বাগানে এই বছরের যে ভাবনা সেটা হলো না মেট্রো গঙ্গার নিচে মেট্রো, এবছরে এদের ভাবনা। দেখো হাওড়া ব্রিজ আর যে মানে ঠাকুরটা যেখানে থাকবে সেটা হলো দক্ষিণেশ্বরের মন্দির। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো দেখো হাওড়ার ব্রিজের যে উপরের যে অংশটা, এই যে দেখো এই যে হাওড়া ব্রিজে দেখো দক্ষিণেশ্বরের সব মানে চূড়াগুলো দেখা যাচ্ছে। এই যে এখন ঢাকা দেওয়া আছে, যে রং করছে তাই জন্য ঢাকা দেওয়া আছে। এই যে দেখো পুরো এই যে তোমার দক্ষিণের এই তোমার হাওড়ার ব্রিজটা দেখো, এর ওপর দিয়েই কিন্তু তোমাদের যেতে হবে, নেমে ওই দিক থেকে কিন্তু নেমে ওই মেট্রো রেলেতে ঢুকতে হবে, ঢুকে এদিক থেকে এসে তোমাকে ঠাকুর দেখতে হবে এই যে এই জায়গাটা। তো দেখো এই সিঁড়ি দিয়ে কিন্তু তোমরা এই যে হাওড়া ব্রিজে উঠবে, উঠে দেখো ওই হাওড়া ব্রিজে একদম ওই পাশ থেকে এসে ওই সিঁড়ির ওই জায়গাটা থেকে নেমে দেখো এখানে একটা দেখো এই যে গেট রয়েছে, এই গেট থেকে কিন্তু তোমরা ভেতরে ঢুকবে। ভেতরে দেখো এই যে মেট্রো তৈরি করছে, এই যে ভিতরে দেখো এই যে মেট্রো তৈরি করছে। এই মেট্রোর ভেতর থেকে অর্থাৎ গঙ্গার নিচে যে মেট্রোর ভেতর থেকে ওই ব্রিজ থেকে এসে বললাম যে নিচ থেকে নেমে দেখো এই যে মেট্রো করেছে, এই মেট্রোর ভেতর দিয়ে কিন্তু তোমাদেরকে আসতে হবে। দেখো মেট্রোর ভেতরের অংশটা, এই যে উপরে যেমনভাবে করে যে সিট রয়েছে, এই দেখো 2 সাইডে সব সিট রয়েছে, এই যে জানালা করেছে দেখো এসি মেট্রো। আর এই যে উপরে ধরার জায়গাগুলো সব করছে, এখন রং করা বাকি আছে, রং করলে আরও বেশি ভালো লাগবে। এই যে এইখান দিক দিয়ে এই দিক থেকে এসে দেখো এই যে হলো প্যান্ডেলটা দেখো করেছে এই যে দক্ষিণেশ্বরের দক্ষিণেশ্বরের আদলে দেখো মন্দির তৈরি করেছে, এই যে পুরো মন্দির করেছে কিন্তু দক্ষিণেশ্বরের। আর এই জায়গাটায় কিন্তু ঠাকুরটা থাকবে, দিয়ে ওই দিক থেকে তোমাদের বেরিয়ে যেতে হবে। তো দেখো এই সিঁড়ি দিয়ে কিন্তু তোমরা এই যে হাওড়া ব্রিজে উঠবে, উঠে দেখো ওই হাওড়া ব্রিজে একদম ওই পাশ থেকে এসে ওই সিঁড়ির ওই জায়গাটা থেকে নেমে দেখো এখানে একটা দেখো এই যে গেট রয়েছে, এই গেট থেকে কিন্তু তোমরা ভেতরে ঢুকবে। ভেতরে দেখো এই যে মেট্রো তৈরি করছে, এই যে ভিতরে দেখো এই যে মেট্রো তৈরি করছে। এই মেট্রোর ভেতর থেকে অর্থাৎ গঙ্গার নিচে যে মেট্রোর ভেতর থেকে ওই ব্রিজ থেকে এসে বললাম যে নিচ থেকে নেমে দেখো এই যে মেট্রো করেছে, এই মেট্রোর ভেতর দিয়ে কিন্তু তোমাদেরকে আসতে হবে। দেখো মেট্রোর ভেতরের অংশটা, এই যে উপরে যেমনভাবে করে যে সিট রয়েছে, এই দেখো 2 সাইডে সব সিট রয়েছে, এই যে জানালা করেছে দেখো এসি মেট্রো। আর এই যে উপরে ধরার জায়গাগুলো সব করছে, এখন রং করা বাকি আছে, রং করলে আরও বেশি ভালো লাগবে। এই যে এইখান দিক দিয়ে এই দিক থেকে এসে দেখো এই যে হলো প্যান্ডেলটা দেখো করেছে এই যে দক্ষিণেশ্বরের আদলে দেখো মন্দির তৈরি করেছে, এই যে পুরো মন্দির করেছে কিন্তু দক্ষিণেশ্বরের। আর এই জায়গাটায় কিন্তু ঠাকুরটা থাকবে, দিয়ে ওই দিক থেকে তোমাদের বেরিয়ে যেতে হবে। তো এই যে কবিরাজ বাগানের দেখো ঠাকুরটা দেখে তোমরা বেরিয়ে এসে আবার পার হয়ে দেখো এখানেও একটা গেট রয়েছে, আর এদিকেও দেখো একটা গেট রয়েছে, যে কোনো একটা জায়গায় ঢুকতে পারো এখান দিয়ে ঢুকলে তোমরা পরবর্তী যে পুজোটা, এই যে সামনে দেখো আর একটা গেট আছে, পরবর্তী যে পুজোটা সেটা হবে। আর 2টো পুজো আছে এই মানে এই গলিতে, একটা হলো উল্টোডাঙ্গা পল্লীশ্রী আর কর বাগান। তো কবিরাজ বাগান দেখার পর ঠিক তার অপোজিটে পরপর 2টো পুজো পড়ে, সেটা হলো কর বাগান আর উল্টোডাঙ্গা পল্লীশ্রী। তো প্রথম যে পুজোটা এই মুহূর্তে আমি চলেছি সেটা হলো কর বাগানের পুজো। দেখো আমার পিছনে দেখো মানে প্যান্ডেল রয়েছে। এবছর এদের ভাবনা হলো ভবপিতা, অর্থাৎ ভবপিতা কিন্তু মা দুর্গার আরেকটা নাম, অর্থাৎ এখানে মা দুর্গা অন্নপূর্ণা রূপে পূজিত হবে। এই হলো দেখো কর বাগানের একদম সামনের যে অংশটা, দেখো এখানে দেখো সব মানে পাঁচিল দিচ্ছে কিন্তু, দেখো এখানে জানলা দরজা রয়েছে, পুরোনো দিনের যে জানলা দরজা রয়েছে সেটা কিন্তু এখানে করেছে দেখো। আর এই দিকে দেখো যে টিনের যে বড় বড় কৌটো হয়, তেলের যে কৌটো হয়, সেইগুলো দিয়ে কিন্তু এই সমস্ত কিছু করেছে। এদিকটা এইখানে দেখো সব মানে টিন দিয়ে দেখো বাড়ি তৈরি করে দিয়েছে, মানে এক ছোটো 1 দোতলা 3তলা বাড়ি দেখো, টিনের যে দোতলা বাড়িগুলো হয় সেগুলো দেখো করেছে, যে সামনের অংশটুকু। 2 সাইড যে দেখো মাটি ধুয়ে কতগুলো মূর্তি তৈরি করছে দেখো, সবাই দেখো সামনের দিকে কিন্তু এগিয়ে চলছে। দেখো হাতের মধ্যে দেখো সব থালা রয়েছে, দেখো এই যে 2 সাইড জুড়ে কিন্তু আছে, এই দেখো 2 সাইড জুড়েই কিন্তু দেখো রয়েছে এই যে থালা, খাবারের খোঁজে তারা এগিয়ে যাচ্ছে সামনের দিকে, অর্থাৎ দেবীর দিকে এগিয়ে যাচ্ছে। সামনে দেখো মা দুর্গা রয়েছে, এই জায়গাটা কিন্তু তারা এগিয়ে যাচ্ছে, সেটাই কিন্তু বোঝাতে চাইছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো কর বাগান দেখার পর একদম ওই রোডেই একদম সামনেই রয়েছে, তারপরে আর একটা পুজো, সেটা হলো উল্টোডাঙ্গা পল্লীশ্রী। এই মুহূর্তে আমি চলে এসেছি উল্টোডাঙ্গা পল্লীশ্রী পুজোর সামনে। তো চলো তোমাদেরকে দেখাই যে উল্টোডাঙ্গা পল্লীশ্রী কীভাবে প্যান্ডেল কীভাবে সেজে উঠছে।
এই হলো দেখো বাসের স্ট্রাকচারে সব লাল লাল কাপড় লাগিয়েছে এই যে দেখো সামনে। আর এই হলো দেখো মেন যে প্যান্ডেলটা, এই যে সামনেটা এরকম রং করছে সব, তোমার সিলভার কালারের রং করছে। আর এই হলো দেখো সব লাল কাপড় কিন্তু বাজে, লাল কাপড়ে বেঁধে সব ঘন্টাগুলো দেখো ঝুলিয়েছে উপরে। এই যে ঘন্টা দেখো ঝোলাচ্ছে উপরে, জুড়ে জুড়ে ঘন্টা ঝোলাচ্ছে। তো চলো ভেতর দিকটা দেখি কীরকম কি তৈরি হয়েছে। তো এই হলো ভেতরের অংশ, দেখো পুরো সব দেয়াল মানে পুরো চারিদিক জুড়ে দেখো সব ঘন্টা টাইপের সব ঝুলিয়েছে, যে পুরো দেয়াল জুড়ে দেখো ঘন্টা টাইপের কিন্তু সব ঝোলাচ্ছে এই যে। আর এইখানে দেখো খুব সুন্দর দেখো মানে গোল টাইপের গণেশের দেখো সব মূর্তি রয়েছে, দেখো গণেশের সব মূর্তি করেছে এই যে পুরো দেয়াল জুড়ে দেখো এই যে গণেশের মূর্তি রয়েছে। পুরো অন্ধকার এখন পুরোটা দেখাতে পাচ্ছি না তোমাদেরকে। আর এইখানে দেখো উপরটায় ঠিক প্যান্ডেলের মানে ঠাকুরের সামনে দেখো এরকম দেখো একটা তোমার সাদা কাপড় মানে জাল জাল টাইপের কাপড় এখানে ঝুলিয়েছে এই জায়গাটায়, ঠিক উপরটাকে চেলি কাপড়ের মতন অনেকটা। আর এইখানটায় কিন্তু ঠাকুর থাকবে, যদিও এখনও প্যান্ডেলের অনেক অংশ কাজ কিন্তু বাকি আছে। তো দেখো উল্টোডাঙ্গা করবাগানো পল্লীশ্রী দেখে দেখো আমি আবার চলে এসেছি দেখো গীতাঞ্জলি ঘড়ি যে রয়েছে তার ঠিক অপোজিটে দাঁড়িয়ে আছে। এই হলো দেখো গৌরীবাড়ি ব্রিজ। এই গৌরীবাড়ি ব্রিজের না উঠে এই সোজা গেলে কিন্তু আরও একটা পুজো পড়বে এইখানটায়। তো চলো যাই, ওই মিনিট দুয়েক মতো লাগবে কিন্তু পুজোটা যেতে। তো যেমনটা তোমাদের বললাম যে উল্টোডাঙ্গা করবাগান এবং পল্লীশ্রীর প্যান্ডেলটা দেখার পর গৌরীবাড়ি ব্রিজে ওঠার আগে নিচ দিয়ে সোজা এগিয়ে আসলে তারপরে যে প্যান্ডেলটা পড়বে সেটা হলো অরবিন্দু সেতু সার্বজনীনের পুজো। এই দেখো এই যে হচ্ছে আমার পিছনে প্যান্ডেল, এই যে এই দিক থেকে আমি এসেছি এই যে ব্রিজের ধার ধরে সোজা এসেছি, সোজা এসে দেখো এই যে আমার পিছনে দেখো প্যান্ডেল অরবিন্দু সেতু সর্বজনীন। তো চলো তোমাদেরকে দেখাই যে এবছর অরবিন্দু সেতু পুজোর প্যান্ডেলটা কিভাবে সেজে উঠেছে। তো ঢুকেই দেখো এরকম একটা মানে ছবি রয়েছে, দেখো একটা বাচ্চা ছেলে দেখো সব লোহা টোহা বা নোংরা জিনিসপত্র কুড়িয়ে নিয়ে যাচ্ছে সেরকম কিছু। এই দেখা যাচ্ছে নেশা মুক্তি, এখানটা কী সব রয়েছে বুঝে গেছে। ব্রিগেড চলো মানে দেয়ালে সে লেখা হয় না বিভিন্ন ধরনের রামনারায়ণ, সেগুলো দেখো এই দেয়াল জুড়ে সেটা লেখা হয়েছে এরকম কিছু একটা। আর এই দিকে দেখো বিভিন্ন ধরনের দোকান দেখো করা হয়েছে পুরনো দিনে, যে এই যে পান মশলার দোকান, রায় স্টোর্স, তারপরে এইখানে দেখো অনেক কিছু বুঝতে পারছি না এই জায়গাটা কী করা হয়েছে। আর এইখানে দেখো পাল স্টোর্স, এখানে দেখো দোকান। আর এই দিকটায় দেখো রয়েছে কিন্তু অনেক দোকানে, এই যে দেখো দোকান করা হয়েছে টি স্টল, কবির ভান্ডার, এখানে দেখো করেছে ফটোকের থেকে, এখানে একটা করেছে দেখো আড্ডা দেওয়ার জায়গা বোধহয়। আর এইখানে দেখো একটা বড় দোকান করেছে না নবীন চন্দ্র পাল অ্যান্ড সন্স, এখানে নানাবিধ মাটির মূর্তি মানে মূর্তি নির্মাণ করা হয়, যে মাটির ঠাকুর বানানো হয় সেটা কিন্তু এই জায়গাটায় তৈরি করা হয়েছে। পুরো ভাঙাচোরা টাইপের কিন্তু পুরোনো দিনে যে দোকানগুলো হয় সেইগুলো কিন্তু এখানে পুরো প্যান্ডেল জুড়ে করা হয়েছে। দেখো এই অরবিন্দু সেতু সার্বজনীনটা দেখার পর আবার কিন্তু তোমাদের ব্রিজের উপরে উঠতে হবে। দেখো এই যে ব্রিজের ওঠার জায়গা কিন্তু দেখো এই যে ব্রিজে ওঠার জায়গাটা কিন্তু এইখানটা থেকে উপরে উঠে তোমরা আবার ব্রিজে উঠবে। ব্রিজের উপরে উঠে গিয়ে দেখবে ডান দিকে, ব্রিজের থেকেই দেখতে হবে ডান দিকে কিন্তু আরও একটা পুজো পড়ে, সেটা হলো না গৌরীবাড়ি সার্বজনীনের পুজো। তো চলো তোমাদেরকে দেখাই। তো তোমাদেরকে বললাম যে অরবিন্দু সেতুর সার্বজনীনের পুজোটা দেখার পর আবার গৌরীবাড়ি ব্রিজের উপরে উঠে গিয়ে দেখো এই যে গৌরীবাড়ি ব্রিজ উঠে গিয়ে দেখো ডান দিকেই কিন্তু এই পুজোটা পড়বে। এই যে দেখো গৌরীবাড়ি সার্বজনীনের পুজো এই যে। তো চলো তোমাদেরকে দেখায় গৌরীবাড়ি সার্বজনীনের পুজো এবছর কীভাবে সেজে উঠেছে। তো এই হলো দেখো গৌরীবাড়ি সার্বজনীনের দেখো যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কুলো বেড়া দিয়ে কিন্তু করছে, যে কুলো আর সব বেড়া লাগিয়েছে এই যে দেখো সব বেড়া লাগিয়েছে। আর এই যে কুলো দিয়ে কিন্তু করছে চারিধার জুড়ে দেখো বিভিন্ন ধরনের দেখো মাটির কাজ রয়েছে, এই যে মাটির চিত্র রয়েছে দেখো এই জায়গাগুলোতে দেখো রয়েছে সব পুরো প্যান্ডেল, যেটা এখনও পুরো কমপ্লিট হয়নি, এখন অনেক কাজ বাকি আছে এই যে সবে সামনের অংশটুকু। তো এই হলো দেখো পুরো ভেতরের অংশটা, এই হলো মাতৃপ্রতিমা এখনও মুখ ঢাকা রয়েছে, যে মাতৃপ্রতিমা তৈরি করছে দেখো কাপড় মানে গামছা টাইপের কাপড় দিয়ে দেখো মাতৃপ্রতিমা তৈরি করছে এই যে এই জায়গাটায় দেখো। আর এইখানে দেখো সব কুলো দিয়ে কিন্তু কুলো দেওয়া আছে, আর উপরে দেখো সব শাঁখা ঝুলছে দেখতে পাচ্ছ, যে উপরে সব দেখো শাঁখা দেখো ঝুলছে, চেলি কাপড় দিয়ে সব শাঁখা ঝুলছে, যে উপরের অংশটা দেখো। তো আজকের এই রেল স্টেশন পর্বতে আমি তোমাদেরকে দেখালাম যে বিধাননগর রেল স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে খান্নার দিকে কোন কোন পুজোগুলো পরপর পড়ে, একদম রোডের গায়ে একদম 1 থেকে 2 মিনিটের ডিফারেন্সে কিন্তু সমস্ত পুজোগুলো পড়বে। তো আজকের আমি গৌরীবাড়ি ব্রিজের যে প্যান্ডেলটা সেটাই কিন্তু শেষ করলাম, যদিও আরও অনেক পুজো রয়েছে ওখান থেকে তোমরা আর মিনিট 8 থেকে 10 মিনিট মতন গেলেই যে খান্না মোড় পড়বে, সেখান থেকে হাতিবাগানের দিকে গেলে কিন্তু আরও প্রায় 7 থেকে 8টা পুজো পড়বে। ভিডিওটা যদি অনেক বড় হয়েছে তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না, এখানেই শেষ করলাম। তো এদের মধ্যে কোন প্যান্ডেলটা তোমার সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর চলে আসবো আরও একটা স্টেশন পর্ব নিয়ে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। টাটা।